মাটির নিচ থেকে অলৌকিকভাবে এক পাথর উঠেছে গাজীপুরে। সেই পাথরকে কেন্দ্র করে মন্দির তৈরি করা হয়েছে সেখানে। প্রতিদিন পাথরটিকে ঘিরে পূজা অর্চনা করছে এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাসে মাধব মন্দিরে মানব করলে তাদের মনের আশা পূরণ হয়। তাই তো পাথরটিকে গাভীর দুধ দিলে নিজের মানত পূরণ করেন আগত ভক্ত অনুরাগীরা। জনশ্রুতি রয়েছে, আজ থেকে ১৫০ বছর আগে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শাকাশ্বর এলাকা মাধব গ্রামে হঠাৎ একদিন অলৌকিকভাবে এই পাথরটির আবির্ভাব ঘটে। এরপর এই পাথরটি একজন ব্যক্তি চুরি করে তুরাগ নদীতে ফেলে দিয়েছিলেন। তারপর কিছু অলৌকিক ঘটনার মুখোমুখি হয় এই ব্যক্তি। পরে নদী থেকে উদ্ধার করে পাথরটিকে নদীর পাশে শাকাশ্বর এলাকায় প্রতিষ্ঠিত করা হয়। এরপর থেকে এটি মাধব মন্দির নামে পরিচিতি লাভ করে। এটা ছিল এখান থেকে হাফ কিলো পশ্চিমে, ওই জায়গাটার নাম বর্তমান মাধবচালা। ওটা হলো কালিয়াকৈর থানায় বরাবর গ্রামে পশ্চিম সীমায় অবস্থিত এই মাধবচালা। ওখানে একাই মাটির নিচ থেকে আবির্ভূত হয়। সেখান থেকে এখানকার তৎকালীন হিন্দু লোকে বা কায়স্থরা ওরা আইনে এখানে নিজের নামে 4% জমি দান করে পরে ওইখানে পুঁতে রাখে। এটা হলো এখন থেকে প্রায় আমার শোনা মতে প্রায় 150 বছর আগের কথা। এরপরে আমাদের আমলে এসে আমরা যা দেখছি, ওখানে ছিল একটা মাটির ঘর। ওই ঘরটা আমি নিজেই এক সময় ভাঙ্গা পড়ে যায়, ও ঘরটা আমি নিজেই নির্মাণ করি। ওখানে কিছু ইটা না দিয়ে নিজেই ওই ঘরটুকুরি করছি। তবে সরকারি অবদান আমি 2বার পাইছি, হালকা পাতলা ওই সরকারি অবদান দিয়ে ঘরটা ফিরে মেরামত করছি। বর্তমানে আমরা ওটার মধ্যে সবচাইতে বেশি অনুষ্ঠান যেটা যে সময় করি সেটা হলো দোল পূর্ণিমা। ফাগুন মাসের দোল পূর্ণিমায় আমরা ওখানে আনন্দ করি। এছাড়াও প্রতিদিনই কম বেশি আপনার লোকজন আসতেছে, অনেকে মানত করতেছে। একজন হয়তো গাভী দোয়াইতে পারে না, ওর নামে মানত করছে যে আমি যদি গাভীটা ভালোভাবে দোয়াইতে পারি তাহলে আমি এখানে 1 কেজি দুধ দেবো বা 2 কেজি দুধ দেবো। এইভাবে দেয়। অনেকের একটা ছেলে সন্তান হয় না, ওখানে মানত করে, হয়তো ভগবান তার একটা ছেলে সন্তান দেয়। সেখান থেকে এখানে এসে অনেকে খিচুড়ি টিচুড়ি কইরা অনেকভাবে মানবটা পূরণ করে যায়। প্রতিদিন পূজা অর্চনা এইভাবে হয় না, যেমন আমি প্রতিদিন ওখানে একবার যাই, খুব ভোরে যাই, ওর একটু দেখাশোনা করি বা আমি ওখানে একটু আমার নিজের প্রার্থনা করি। যতটুকু জানি এটা হলো শোনা কথা, ওটা নাকি ফালিয়েও দিছিল এক সময় তৎকালীন এক মাওলানায়। তখন বাংলাদেশে কোনো কোর্ট ছিল না, কোর্ট ছিল আপনার কলিকাতায়। ওখানে এখানকার তৎকালীন হিন্দুরা মামলা করছিল, মামলায় তারা রায় করছিল। ওই মাওলানা শেষ পর্যন্ত ডুবুরি দিয়ে এই মাধব আবার উঠাইয়া দিছে। আর এরপরে যে নেওয়ার চেষ্টা করছে, আমার 60 বছর 62 বছর অভিজ্ঞতায় বলছি, তাতে 2-3 বার নেওয়ার চেষ্টা করছে, কেউ নিতে পারে নাই আমাদের বাধার কারণে। বিশেষ করে আমি তার 2-3 বারই বাধা দিছি। ওখান থেকে একবার উঠিয়েও ফেলাইছিল। বিশেষত্ব পাথর আমরা করি না, তবে পাথরে কেউ যদি অন্যায়ভাবে কিছু করতে যায় সেখানে তার শাস্তি পাইতে হয়েছে। যেমন এইখান থেকে আধা কিলো দক্ষিণে বেগামপুর গ্রামের একটা লোক ওইখানে ওই মাধবকে উঠাইয়া দিতে যাইয়া মিরপুর আগ অল্প একটু খুঁজছিল, পরে মনে হয়েছিল যে আমার বোধহয় মাটির নিচে যে নিয়ে যাইতেছে গা। তখন চিকরা বাকরা পারছিল, লোকটা 1 সপ্তাহ পরে মারাও গেছে ভয় পেয়ে। এবং মাধবের সাথে যে বাড়িটা আছে ওই বাড়ির একটা লোকও মাধবের উপর অত্যাচার করছিল। উনি এক সময় মাছ ধরতে যেয়ে ঝাঁকি খেয়ে দিয়ে ঝাঁকির সাথে পানির সাথে পড়ে ওইখানেই মারা গেছিল, ওই পানিতে।